প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে সাদা ভাত খেয়ে আমরা কেন অসুস্থ হচ্ছি। সাদা ভাত আমাদের কি কি ক্ষতি করছে, এর উৎপত্তি স্থল উৎপাদন কিভাবে হচ্ছে আজকে আমরা জানবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মাঠ ভরা সবুজ ধান। একটা সময় আমাদের পূর্বপুরুষরা এই ধানগুলো চাষ করতে হচ্ছে দেশি জাত, আদি জাত। হ্যাঁ, তারা একবার ধান চাষ করে বা একবার ফসল চাষ করে ওই ফসল থেকে বীজ সংগ্রহ করত এবং এই বীজগুলোই বছর বছর ব্যবহার করত। এবং তারা এই বীজগুলো সংরক্ষণ করত এবং তারা বিক্রি করত। আর বর্তমানে আমরা ব্যবহার করছি হাইব্রিড জাত, যেই জাতগুলোতে টেম্পার দেওয়া হয়, যে যাতে ওয়ান টাইম প্রজনন ক্ষমতা বিদ্যমান থাকে। একবারই প্রজনন করা হয়, দ্বিতীয়বার এই বীজ থেকে বীজতলা করে ফসল উৎপাদন করা যায় না। আমাদের পূর্বপুরুষরা এই ধরনের বীজ কখনোই ব্যবহার করতেন না। তারা উৎপাদিত ফসল থেকে বীজ সংগ্রহ করতেন, ওই ফসল দিয়েই পরবর্তী বছর চাষ করতেন। বর্তমানে দেখেন, প্রচুর সার, কীটনাশক, পেস্টিসাইড ব্যবহার করা হয়। আমাদের পূর্বপুরুষরা কিন্তু সেরকম ব্যবহার করেন নাই, তারা শুধুমাত্র গোবর সার দিয়েই ফসল উৎপাদন করতেন। সার ব্যবহার করতেন না। ওই ধান থেকে হওয়া চাল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হতো। আমাদের পূর্বপুরুষরা সবসময় ডেকি চাটা চাল খেতেন। ডেকি চাটা চাল হচ্ছে যে চালের মধ্যে যেই ফাইবার থাকে, লাল অংশ থাকে, ওটা থাকতো। কিন্তু আমরা বর্তমানে আধুনিক পদ্ধতিতে যে ধান থেকে চাল সংগ্রহ করি, এখানে আসলে ফাইবারটা থাকে না। ফাইবারটা ফেলে দেওয়া হয়। ফাইবারটা ফেলে দিয়ে এবং বিভিন্ন ভাবে একে কেমিক্যালি ট্রিট করা হয়, প্রসেস করা হয়, মোটা চালকে চিকন করা হয়। তো প্রিয় দর্শক, আসলে এই সব হাইব্রিড জাত, কেমিক্যাল, পেস্টিসাইড দিয়ে উৎপাদিত ফসল খেয়ে আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি। পুরুষদের পুরুষত্ব চলে যাচ্ছে, নারীদের নারীত্ব চলে যাচ্ছে। নারীদের পিসিওডি হচ্ছে, ইনফার্টিলিটি হচ্ছে, সিস্ট হচ্ছে। এই ধরনের হাইব্রিড প্রজাতির শাকসবজি, ফলমূল এবং আমরা যে প্রতিনিয়ত আমরা যে সাদা ভাত খাচ্ছি, এই সাদা ভাত খেয়ে, এই হাইব্রিড জাতের উৎপাদিত ফসল খেয়ে আমাদের পূর্বপুরুষরা আসলে এই হাইব্রিড জাত কখনোই ব্যবহার করেননি। আর করবেন কোথা থেকে তারা? তো এইসব হাইব্রিড জাত তখন পাননি। আসলে তারা এই অর্গানিক পদ্ধতিতেই চাষবাস করতেন, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ব্যবহার করতেন না। ফলে তারা সুস্থ ছিলেন। সুস্থ ছিলেন এবং তারা ডেকি চাটা চাল খেতেন, ফাইবার সহ চাল খেতেন। তারা সুস্থ ছিলেন। তাদের কার সময়ে এত এই লাইফস্টাইল ডিজিজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভার সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এরকম সমস্যা ছিল না আসলে। মেয়েদের পিসিওডি, ইনফার্টিলিটি এরকম ছিল না। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আসলে আমরা কি খাচ্ছি। হাইব্রিড জাত এবং কেমিক্যাল ফার্টিলাইজার খাচ্ছি। প্রিয় দর্শক, আপনার কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো হজম হওয়ার মতন, এগুলো আমাদের বডিতেই জমে। এগুলো আসলে হজম হয় না, হবেও না। তো ধন্যবাদ সবাইকে। সবাই সচেতন হলে হয়তোবা আমাদের মুক্তি মিলবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।